লেখাপড়ার পাশাপাশি শিশুদের বিভিন্ন বিষয়ের ওপরে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন রয়েছে। তার মধ্যে অন্যতম চিত্র অঙ্কন। শিশুদের চিত্রাঙ্কনের ওপরে আগ্রহতা বৃদ্ধির লক্ষ্যে 4 দিনের বিশেষ আর্ট ফেস্টিভ্যাল আয়োজন হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে চিত্র একাডেমি অফ আর্টের উদ্যোগে নাজমু নাট্য নিকেতনে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের 4 জন বিশেষ চিত্রশিল্পীরা। তাদের উপস্থিতিতে 2 দিনাজপুরে 120 জন কচি কাচাদের প্রশিক্ষণ যেমন দেওয়া হয়, পাশাপাশি তাদের নিয়ে আলোচনা চক্র ও প্রতিযোগিতা আয়োজিত হয়। রবিবার আর্ট ফেস্টিভ্যালের শেষ দিন ছিল। এদিন যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছিলেন তাদের পুরস্কার প্রদান করা হয় এবং ছবি আঁকা শিখে আমাদের কি সুবিধা হবে তা নিয়ে আলোচনা করেন উপস্থিত 4 জন বিশেষ চিত্রশিল্পীরা। 4 দিনের কর্মশালাকে ঘিরে কচি কাচাদের উৎসাহতা ছিল ভালোই। এই প্রসঙ্গে আয়োজক শুভঙ্কর কুণ্ডু কি জানিয়েছেন শুনুন। নজমুতে এটা একটা আয়োজন হচ্ছে অঙ্কন কর্মশালা, সাথে একটা বসে আঁকো প্রতিযোগিতা এবং রয়েছে আলোচনা চক্র। আর মেন যে ব্যাপারটা, এটা টোটালটাই হচ্ছে একটা আর্ট ফেস্টিভ্যাল। আমরা বিভিন্ন রকম ফেস্টিভ্যাল সম্পর্কে জানি, কিন্তু ছবি আঁকা নিয়েও যে একটা ফেস্টিভ্যাল হতে পারে, হ্যাঁ, সেই ব্যাপারেই একটা ধারণা আমাদের এই কালিয়াগঞ্জ শহরে মানুষজনের কাছে, অনেকের কাছেই অজানা। তো সেই কারণেই এই ধরনের একটা উদ্যোগ, হ্যাঁ, যে ছবি আঁকা নিয়ে কিছু আমরা দেখাতে চাই। এখানে অংশগ্রহণ করেছে কালিয়াগঞ্জ এবং পার্শ্ববর্তী বিভিন্ন শহর, গ্রাম, হ্যাঁ, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, টুঙ্গিদিঘি, হ্যাঁ, বুনিয়াদপুর, ডালিমগা, এই সমস্ত জায়গার টোটাল 120 জন এই আজকে মানে আমাদের এই 4 দিনব্যাপী যে আর্ট ফেস্টিভ্যাল 2024, সেখানে তারা অংশগ্রহণ করেছে। কারণটা বলতে, আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকি, ছবিকে খুব ভালোবাসি। তো এবার ছবি আঁকতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন আমরা হয়েছি ছোটোর থেকে। তো সে যাই হোক, পরবর্তীতে আমরা বহু মানে প্রচেষ্টা বা বহু সংস্থার মাধ্যমে বিভিন্ন কর্মশালায় নিজেরা ব্যক্তিগতভাবে গিয়েছি। ইভেন গিয়ে সেখানে থেকে আমরা যা পেয়েছি সেই নির্যাস দিয়ে আমরা মানে নিজেকে আমি সমৃদ্ধ করতে পেরেছি। তো এবার যদি আমি সেটা করতে পেরে থাকি, তো আমার শহরের যে সমস্ত কচিকাঁচা শিশুরা রয়েছে তারা আগামীতে উঠে আসুক, তারা ভবিষ্যতের উদীয়মান হয়ে উঠুক, সেই একটা যে প্রচেষ্টা, সেখান থেকেই আমার এই ধরনের ভাবনা যে আমি যেটা পেয়েছি ছোটোবেলায়, আমার যেটা পেতে আমার সমস্যা হয়েছে, যে আমি যদি কালিয়াগঞ্জবাসী বা আমাদের আশপাশের সকলের জন্য যদি একটু ভেবে যদি এই জিনিসটা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামীতে এখান থেকে অনেক শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি হবে, গার্জেনরা উদ্বুদ্ধ হবে, ছবি আঁকা সম্বন্ধে একটা সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাবে, ধারণা যাবে, হ্যাঁ, ছবি কী জিনিস, সেই সমস্ত ব্যাপারে অনেকে অনেক কিছু জানতে সক্ষম হবে। সেই কারণ থেকেই এই ধরনের একটা উদ্যোগ। এখানে 4 জন যারা এসেছিলেন তারা ভারতবর্ষের, মানে এটা বলতে অবকাশ রাখে না যে তাদের পরিচয় জানা যায় অবশ্যই। ভারতবর্ষের বিখ্যাত চিত্রশিল্পী তারা এসেছিলেন। স্যার শ্রী প্রদীপ মৈত্র মহাশয়, সমীর কুণ্ডু মহাশয়, আর স্বপন সরকার মহাশয় এবং ভোলানাথ রুদ্র মহাশয়। তো এই 4 দিন জাজমেন্টের সামনে কি এই ওয়ার্কশপটা করলো এই কচিকাচারা? হ্যাঁ, 4 দিন ধরে যে টোটাল যে আর্ট ফেস্টিভ্যালের যা হয়েছে সমস্তটাই এই 4 জনের তত্ত্বাবধানেই হয়েছে। তারাই শিখিয়েছে হাতে ধরে ছোট ছোট বাচ্চাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সমস্তটাই হচ্ছে ওয়ার্কশপের কাজ হয়েছে। হ্যাঁ, সেখানে বাচ্চাদেরকে একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে শেখানো, হ্যাঁ, বিভিন্ন ধরনের, বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে, হ্যাঁ। তো তারাই শিখিয়েছে। ইভেন বসে আঁকো প্রতিযোগিতা জাজমেন্টও তারাই করেছেন। টোটাল প্রোগ্রামটা তাদের তত্ত্বাবধানেই হয়েছে। এই মহান শিল্পীদের সামনে ছোটো ছোটো কচিকাচারা অংশগ্রহণ করেছিলেন, কতটা সফলতা মনে হচ্ছে যে তারা কতটা শিখতে পারেন? সত্যি কথা বলতে, এই সমস্ত যে সমস্ত শিল্পীরা এসছেন তারা আমার শিক্ষক মহাশয়। তো আমি তাদের থেকে সমৃদ্ধ হয়েছি। তো সেই ব্যাপারে বিষয়টা হচ্ছে যে যদি কেউ নিতে পারে তাহলে আমার মনে হয় যে সে নিজেও সমৃদ্ধ হবে বা হয়েছে। হ্যাঁ, তবে শিক্ষার্থীরা যা বলেছেন তাতে তারা অনেকটা কিছুই জানতে পেরেছে। এখন আগামীতে এটা তো একটা লেন্দি প্রসেস, তো ব্যাপারটা হচ্ছে যে যত চর্চা করবে তত তারা শিখতে পারবে। হ্যাঁ, আমরা জাস্ট একটা উদ্যোগ নিয়ে তাদের কাছে কিছু একটা বার্তা নিয়ে গিয়েছি। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।